আমি প্রত্যেকের ইনকাম 1 লক্ষ প্লাস দেখতে চাই। বন্ধু, আমি যখন শুরু করেছিলাম 32 টাকা যখন আমার ইনকাম এসেছিল, আজকে আমার ইনকাম 20 থেকে 4 লাখ প্লাস পার মান্থ। যখন প্রোডাক্ট কিনেন, কোথা থেকে কিনেন? বাজার থেকে, দোকান থেকে। ওকে, দোকান থেকে। একটা দোকান, রিটেল শপ। রিটেল শপ থেকে যখন কিনি, তখন আপনি যখন দোকানে যান, দোকানদার আমাদেরকে কি বলে? হ্যালো কাস্টমার বলে। কাস্টমার যখন দোকান থেকে কিনি, প্রোডাক্টের একটা দাম থাকে তো গায়ে, এমআরপি দাম থাকে, এমআরপি দাম থাকে। ধরুন যে প্রোডাক্টটা কিনছেন সেটার দাম 100 টাকা, আমি ধরলাম 100 টাকা। হ্যালো, 100 টাকা এমআরপি। এমআরপি 100 টাকা। এই ভদ্রলোক থেকে যখন প্রোডাক্টটা কিনলেন, উনি কি প্রোডাক্টটা তৈরি করে? একবার দেখুন তো দোকানের পিছনে কোনো ফ্যাক্টরি খুলেছে কিনা? পিছনে প্যাকিং করছে, সামনে নিয়ে বিক্রি করছে। প্রফিট বাবু দেখেছে? তাহলে এই ভদ্রলোক কিন্তু জাস্ট খালি ওরা বিক্রি করে কার কাছে? কাস্টমারের কাছে। ইয়েস আর নো? উনি বিক্রি করে আর আমরা গিয়ে কিনি। ইনি কিন্তু তৈরি করে না, ইনি কিন্তু কাউর থেকে নিয়ে আসে। ইয়েস আর নো? বা কেউ এসে দিয়ে যায়। যিনি দিয়ে যায় বা নিয়ে আসে তার নাম কি বলেন তো? হোলসেলার। রাইট, ওয়াও, ভেরি গুড। হোলসেলার মনে হয় তৈরি করে? ইনিও কাউর থেকে নিয়ে আসে বা কেউ এসে দিয়ে যায়, তার নাম কি বলেন তো? ডিস্ট্রিবিউটর। ইয়েস। এই ডিস্ট্রিবিউটর ইনিও কিন্তু তৈরি করে না, ইনিও বা কাউর থেকে নিয়ে আসে বা কেউ এসে দিয়ে যায়, তার নাম হচ্ছে স্টকিস্ট। কিন্তু ইনিও কিন্তু তৈরি করে না, কিন্তু কেউ না কেউ এসে দিয়ে যায়। যে দিয়ে যায় ওনার নাম হচ্ছে সিএনএফ। এতগুলো মানুষ এখানে সবাই কিন্তু হাত বদল করছে, ডানাত বাহার, তাই তো? কিন্তু সবাই ডানাত বাহার করে যাচ্ছে, কিন্তু ওরা কিন্তু কি তৈরি করে? ওরা তো একজনই তৈরি করে। একজন তৈরি করে সিল করে প্যাক করে হাতে তুলে দিল, তার নাম কি? ম্যানুফ্যাকচারার। এইভাবে যাচ্ছে। ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট তৈরি করলো, সিএনএফ এর কাছে চলে গেল, এবার স্টকিস্ট, ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেল শপ, এইভাবে সব হয়ে যাচ্ছে। এইভাবে সারাটা জীবন এইভাবে যাচ্ছে। ইয়েস আর নো? কাস্টমার কি ডাইরেক্টলি এখানে কোনোদিন আসতে পেরেছিল? ম্যানুফ্যাকচারিং কখনো কাস্টমার বাড়িতে গেছে? কোনো অপশন নেই। সারাটা জীবন এইভাবে গেছে প্রোডাক্টটা। সবাই কিন্তু প্রফিট করছে। ইয়েস আর নো? কেউ কি ধর্মশালা খুলেছে আমাকে দান করবে? ম্যাডাম, সবাই তো প্রফিট করছে। রাস্তার খরচা, জিএসটি, ট্যাক্স, প্রফিট, স্টাফ, সমস্ত সব ইনক্লুডিং করতে করতে 100 টাকার দাম। এই ভদ্রলোকের একটা তো দাম আছে, ইনি তৈরি করছে, প্যাকেজিং করছে। উনি তো, আমরা তো তৈরি করে ফ্রিতে দান করবে না, ওখানে একটা রেট আছে, একটা গভর্নমেন্টের একটা রেট থাকে। 100 টাকা যদি এমআরপি হয়, ম্যানুফ্যাকচারিং কস্ট কত হতে পারে? এনিবডি আইডিয়া? 20 থেকে 26 টাকা। এক্স্যাক্টলি, এটা হচ্ছে গভর্নমেন্টের রেট। 20 থেকে 25 বা 30, তাও 30 উঠে না, আমি 20 টাকাই ধরি। 80-20 রুলস। হ্যালো, 20 টাকা ম্যানুফ্যাকচারিং বলছে, কিন্তু এমআরপি 100 টাকা। কারা কিনছে? কাস্টমার কিনছে 100 টাকা দিয়ে, কিন্তু প্রোডাক্টের দাম 20 টাকা। আজকে ওইটাকে ক্লিয়ার করে দিয়ে যাবো, আমি 20 মিনিট বলবো। ওকে, 20 টাকা যদি কোম্পানি করে, আমরা এমআরপিতে কাস্টমার কিনে 100 টাকা, তাহলে আমরা কত টাকা বেশি দিচ্ছি বন্ধু? 80 টাকা। কত টাকা বেশি দিচ্ছি? 80 টাকা। টাকা, এই 80% টাকা থেকে তারা কি করে? তারা করে 40% টাকা তারা রাখে। আর 40% টাকা কোথায় যায় বলুন তো? 80% থেকে 40% তাদের কাছে গেল, আর 40% বিজ্ঞাপন, যারা বিজ্ঞাপন করছে তাদের কাছে যাচ্ছে। টাকাটা কার? কাস্টমারের টাকা। ইয়েস আর নো? আমাদের টাকা দিয়ে এদেরকে বড় লোক করেছে। এরা সেলিব্রিটি, এরা ব্র্যান্ড, আমাদের টাকা দিয়ে। এই সিস্টেমের নাম ট্র্যাডিশনাল মার্কেট। সারাটা জীবন এইটাকে বলা হয় চেইন সিস্টেম। এটাকে বলা হয় চেইন সিস্টেম। সারা জীবন আমরা চেইন সিস্টেমের প্রোডাক্ট নিয়ে গেছি, আর আমাদের বংশকরণে একটা সুযোগ এসে গেছে। একটা সুযোগ, ভালো সময় আর ফিরে আসবে না।
যে সময়টা আছে খুব কঠিন সময়, ভালো সময় বেরিয়ে যাচ্ছে, ইয়েস আর নো? বাঁচতে গেলে সঠিক রাস্তা, আমরা ভাবি একটা সঠিক সিদ্ধান্ত, লজিক, দোকানটাকে পাল্টানো, দোকানটাকে পাল্টানো, আর কিচ্ছু করতে হবে। সারা জীবন খরচা করেছেন, এত বড় লোক করেছেন, এই 80% টাকার একটা ভ্যালু আছে তো? এই 80% টাকা যদি আজ থেকে আমাদের কাছে রিটার্ন আসে, কোনো ক্ষতি আছে? ক্ষতি আছে? পেলে ভালো লাগবে? ইয়েস আর নো? কার কার ভালো লাগবে দেখি একটু? ভালো লাগার আগে হাত উঠছে। নিজেদের জন্য একটা বিগ ক্লাপ প্লিজ। তাহলে 100 টাকা কিনে 80% টাকা এদেরকে বড় লোক করতাম। ট্রেডিশনাল সিস্টেম, প্রোডাক্টের কোনোদিন গ্যারান্টি অপশন কিছু দিত না। প্রোডাক্ট কোয়ালিটি খারাপ হলে গ্যারান্টি অপশন পেতাম না, বরঞ্চ দিতে গেলে দুর্ব্যবহার, তাই না? অশান্তি হয়, আলটিমেট কিছু হয় না, কাস্টমার হয়ে থাকে। কিন্তু সারা জীবন এইভাবে আমরা করে গেছি। এই সিস্টেমে কিনলে পরে এরা এই বড় লোক হয়ে যাবে, আমরা কিচ্ছু পাবো না, ম্যানুফ্যাকচারিং করলে আমাদের হাতেও আসবে না, আমরাও যেতে পারবো না। ওকে, তাহলে আজ থেকে এই 80% টাকাটা যদি আজ থেকে যদি আপনারা যদি চান, তাহলে আপনারা পেতে পারেন। সিস্টেমটা একটাই সঠিক সিদ্ধান্ত, একটাই ডিসিশন, সেটা কি? একটাই লজিক, দোকানটা খালি পাল্টানো, দোকানটা খালি পাল্টানো। কিভাবে পাবেন 80% টাকা? আমি আপনাদেরকে আবার দেখাবো, দেখতে চাই? ইয়েস আর নো? ওকে, তাহলে সারা জীবন ট্রেডিশনাল সিস্টেম থেকে কিনেছি, কোনোদিন আমরা ইনকাম বেনিফিট ডিসকাউন্ট কিছু পাইনি। আজ থেকে 80% টাকা কিভাবে আমাদের হাতে রিটার্ন আসবে? এতদিন আমরা কিনেছিলাম দোকান থেকে, আজ থেকে কোথায় থেকে কিনবেন সেটা আমি দেখাবো। সিস্টেমের নাম হচ্ছে প্রেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। প্রেস্টিজ বলছে এখানে ম্যানুফ্যাকচারিং করছে, সিস্টেম হচ্ছে ডিডিএস সিস্টেম, ডাইরেক্ট ডিস্ট্রিবিউটর সিস্টেম। ওকে, আর এখানে কে থাকবে? কাস্টমার। ম্যানুফ্যাকচারিং তৈরি করছে আর কাস্টমার থাকবে, এখানে কোনো মিডলম্যান নেই। ওকে, প্রেস্টিজ বলছে যে কাস্টমার আমার থেকে নেবে আর যে আমার কাছে আসবে, আমার রেট কত? প্রেস্টিজ বলছে আমার রেট কত বলেছিলাম শুরু থেকে? এমআরপি কত বলেছিলাম? 100 টাকা। প্রেস্টিজও বলছে আমার রেট কত? আগের কোম্পানি কত বলেছিল? 20 টাকা বলেছিল। প্রেস্টিজও বলছে ভাই আমিও 20 টাকা হ্যাপি, আমার আর বেশি লাগবে না, কিন্তু এমআরপি 100 টাকা। প্রেস্টিজ বলছে সত্য একটাই, যে কাস্টমার আমার থেকে প্রোডাক্ট কিনবে, এখানে কোনো মিডলম্যান নেই। তাহলে 20 টাকা যখন হ্যাপি, 80% টাকা যাবে কোথায়? প্রেস্টিজ বলছে যে আমার থেকে কিনবে 80% টাকা আমি কাস্টমারকে রিটার্ন দিয়ে দেবো, 80% টাকা আমি কাস্টমারকে রিটার্ন দিয়ে দেবো। বুঝা গেল? কিভাবে দেবে? 80% দেওয়ার একটা সিস্টেম আছে, ইয়েস আর নো? প্রেস্টিজ বলছে আমি 80% টাকা 9টা ইনকামের উপর দিয়ে রিটার্ন দেবো। 9টা ইনকাম। নাম্বার 1 কি দেবে? একটু পুরনো শেয়ার করবেন। নাম্বার 1 কি দেবে? নাম্বার 1 রিটেল প্রফিট 10 থেকে 20%, ইয়েস আর নো? নাম্বার 1 রিটেল প্রফিট 10 থেকে 20%। যাই লাগবে আপনার সংসারে, প্রেস্টিজ থেকে যদি কিনে 10 থেকে 20% ডিসকাউন্ট স্টার্টিং থেকে। ক্লিয়ার? নাম্বার 2 9টা ইনকাম বলেছে, 1 নম্বর ইনকাম দেখালাম। নাম্বার 2 কি দেবে? যারা পুরনো একটু শেয়ার করুন। নাম্বার 2 পারফরম্যান্স বোনাস কত? 5 to 11%, yes. নাম্বার 2 নাম্বার 3 ডিরেক্টর বোনাস। নাম্বার 3 ডিরেক্টর বোনাস কত? 4%। নাম্বার 4 পুরোনোরা শেয়ার করবেন কত? জোরে বলো স্যার, বলে যে আমি কানে কম শুনি। নাম্বার 4 বিজনেস বিল্ডিং বোনাস 14%। যা বলবেন জোরে বলবেন, কানে কালা একদম বলেছিলাম। নাম্বার 5 এলওবি কত? 16%। লিডারশিপ ওভাররাইডিং বোনাস কত? 16%। ওয়াও, গ্রেট। নাম্বার 6 ট্রাভেল ফান্ড কত? 5%। 5% ট্রাভেল ফান্ড, ওয়াও, গ্রেট।
নাম্বার 7 car fund, কত 5%, ওকে নাম্বার 8 ওয়াও গ্রেট নাম্বার 9 elite club fund, এলিট ক্লাব বোনাস কত 2%, 2%। নট ইনকাম বলেছিলাম বেস্টিজ থেকে যদি প্রোডাক্ট কিনি 80% টাকা বেস্টিজ আমাদেরকে নট ইনকামের উপর দিয়ে রিটার্ন দেবে। ফ্রেন্ডস এখানে একটু ক্যালকুলেশন করে নেবেন তো টোটাল এখানে 80% হয়েছে কিনা। অঙ্কতে কাঁচা কানে কালা যা বলবেন জোরে বলবেন আর অঙ্কতে আপনারা হিসাবটা মিলিয়ে দেবেন। আমি এখানে লিখব টোটাল ইনক্লুডিং কত হলো 10 থেকে 20%। হ্যালো তারপর 5 থেকে 11% কত হয় 20 এর 11 কত হয় 31 আর 4 কত হয় 35 আর 14 কত হয় 49 আর 16 কত হয় 65 আর 5 কত হয় 70 আর 5 কত হয় 75 আর 3 কত হয় 78। লাস্ট এলিট ক্লাব বোনাস 2% কত হলো 80%। 80% টাকা আমরা কিভাবে পাবো সেটা আমরা দেখতে চাই। জানো একটা আইডি করতে হবে। আপনাকে যিনি বলেছেন ওনার সাথে যোগাযোগ করুন, উনি একটা আইডি করে দেবেন। ব্যাংকে যদি আমরা অ্যাকাউন্ট করতে যাই একটা রেফারেন্স লাগে। জানো আধার কার্ড করতে গেলে রেফারেন্স লাগে। আজকের দিনে যাই কিছু করবেন লিংক কারোর মাধ্যমে। জানো আপনার ডাইরেক্ট কিছু করতে পারবেন না আজকের দিনে, সব লিংকের মাধ্যমে। তো বেস্টিজে যখন আইডি করবেন কারোর মাধ্যমে আপনাকে আইডি করতে হবে, ডাইরেক্ট কোনো আইডি হয় না। তাহলে যে বন্ধুর হাত ধরেছেন ইনি আপনাকে আইডি করে দেবেন, সেই আইডিতে আপনার প্রোডাক্ট কিনবেন। কাজ শুরু হয়ে গেল আপনার কাজ। শুরু থেকে 10 থেকে 20% ডিসকাউন্ট স্টার্টিং থেকে। তাহলে বেস্টিজ থেকে যখন প্রোডাক্ট কিনছেন কত 1 পয়েন্টের দাম 30 টাকা, 1 পয়েন্টের দাম 30 টাকা। বেস্টিজ থেকে যা কিনবেন পয়েন্ট সিস্টেম। ধরুন আমি মার্কা দিয়ে লিখছি দারুন, দারুন কালি করছি 30 টাকা হচ্ছে ডিপি দাম। ওকে ডিপি ডিপি হচ্ছে ডিস্ট্রিবিউটর কস্ট। আমরা যখন বেস্টিজে যখন আইডি করে নিলাম আমরা ডিস্ট্রিবিউটর হয়ে গেলাম, আর পাবলিক নয়, কাস্টমার নয়, আমরা ডিস্ট্রিবিউটর বলা হয়, যেহেতু আমরা ডিপি দামে পাচ্ছি। এটা একটা বলার একটা সৌন্দর্য আছে ডিস্ট্রিবিউটর। তো আমরা ডাইরেক্ট যখন কিনছি ডিপি দামে। right, ধরুন প্রোডাক্টের দাম এমআরপি 35 টাকা, কিন্তু আমার কিনে 30 টাকা, 5 টাকা সেভ করলাম। তো যদি এদের থেকে নিয়ে রাস্তার ওই পাড়া খেয়ে যদি যখন কিনবেন 30 টাকা দিয়ে, কোম্পানি এখানে আমাদেরকে কি দেবে বিবি দেবে। বিবি মানে বোনাস কত 18 টাকা। 30 টাকা দিয়ে আমরা কিনলাম 1 পয়েন্ট, বিবিতে হচ্ছে বোনাস, বিবিতে হচ্ছে পয়েন্ট, বিবিতে হচ্ছে পয়েন্ট, বিবিতে হচ্ছে বোনাস। বিবিতে 18 টাকা। 30 টাকা দিয়ে কিনলাম, এটা শুনবেন একটু ভালোভাবে, অনেকজন এটা ক্যালকুলেশনে ভুল করে ফেলে। 30 টাকা দিয়ে যখন কিনলাম 18 টাকা কোম্পানি বোনাস দেবে। 1 পয়েন্টে 18 বিবি, 18 বিবিতে কত 5%। হ্যালো yes, 5 কত হয় 5 কত 90। 1 পয়েন্টে 90 পয়সা, 1 পয়েন্টে 90 পয়সা। এটা হাতে দেবে না ভাই, দাও 90 পয়সা বোনাস পেতে দাও, দেবে না, এটা ব্যাংকে যাবে, এই ইনকামটা ব্যাংকে যাবে। 30 টাকা দিয়ে কিনলাম 18 টাকা বোনাস দেবে। 30 টাকা যদি 18 টাকা মাইনাস করে থাকবে কত 12 টাকা। 12 টাকাটা কোম্পানির কাছে চলে যাবে। প্রোডাক্ট, ক্যারি কস্ট, স্টাফ, জিএসটি, রোড খরচা সমস্ত কোম্পানির প্রফিট নিয়ে 12 টাকা। 18 টাকা আমাদেরকে দেবে। সবই যদি কোম্পানি আমাদেরকে দিয়ে দেয় কোম্পানি সারাটা আলাদা হয়ে যাবে। yes, জানো সবই যদি কোম্পানি ধর্মশালা হয়ে যাবে। জানো তো কোম্পানি কিছু রাখবে তো, মানে বেস্টিজ বলে কিছু থাকবে না। সবই যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে এতগুলো নটা ইনকাম দিচ্ছে, তাহলে বেস্টিজে কি থাকলো বলতে পারি আমরা। জানো তো কোম্পানি 12 টাকা রাখবে। 30 টাকার ভিতরে 18 টাকা দেবে, 12 টাকা কোম্পানির কাছে থাকবে। ক্লিয়ার? 18 টাকার ভিতরে 5%, শুরু থেকে 5% বোনাস। বুঝে না গেল? স্যার আপনার সংসারে 5,000 টাকা সংসারে লাগে, 1 পয়েন্ট কিনলে কোনো সংসার চলবে? তাহলে আপনি যত কিনবেন তত বোনাস পয়েন্ট বাড়বে। পয়েন্ট বাড়া মানে বোনাস বাড়া। জানো একদম কোম্পানি বলছে তাহলে কিভাবে প্রুভ করবেন। কোম্পানি বলছে 1 পিবি থেকে কত 599 পর্যন্ত স্ল্যাব 5%।
1 থেকে 599 পর্যন্ত 5%। 30 টাকা যদি এক পয়েন্টের দাম হয় 599 কত হতে পারে? 18,000 টাকা। 30 টাকা এক পয়েন্টের দাম, 599 পয়েন্ট কত হয়? প্রায় 18,000 টাকা তো। হ্যাঁ, 30 টাকা কম 18,000 টাকা। সংসারে 18,000 টাকার প্রোডাক্ট লাগে তাও প্রতি মাসে লাগে? সম্ভব? প্রতি মাসে 18,000 টাকার প্রোডাক্ট বিক্রি করা সম্ভব? কাজকর্ম আছে, ফ্যামিলি আছে, চাকরি আছে, পড়াশোনা আছে, সব বজায় রাখবেন না এগুলো নিয়ে পড়ে থাকবেন? হ্যাঁ, অপশন একটাই। কোম্পানি বলছে 1 পিবি থেকে 599। এটা এক মাসে নয়, এই মাসে যা কিনবেন সংসারের, পরের মাসে যা কিনবেন যোগ হবে। 2 মাসেরটা যোগ হবে, এই মাসেরটা পরের মাসে যা কিনবে অ্যাড হবে। অ্যাড হলে কি বাড়ে নাকি কমে? যোগ হলে বাড়ে। আপনারা বলেছেন, আমি জানি না কিন্তু। তাহলে 1 থেকে 599 হবে তো একদিন না একদিন? Yes or no? 1 থেকে 599 যতদিন থাকবে 5% বোনাস আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকে যাবে। ক্লিয়ার? কিন্তু পয়েন্টগুলো যোগ করে করে বাড়ছে, বাড়লে কিন্তু প্লাস হয়। Yes or no? তাহলে 599 পরে তো আবার কিনেকাটি করবেন। হ্যালো, কিনেকাটি কত করবেন? আবার 600 হয়ে গেল। কোম্পানি বলছে যখনই 600 পয়েন্টে ঢুকে গেলেন, কোম্পানি কি বলছে? 8%। 600 থেকে 2300। রাইট, 2399 কত? ইয়েস। যখন 600 পয়েন্ট হয়ে গেলেন 5% আর থাকবেন না, তখন 8% বোনাস অ্যাকাউন্টে যাবে। কিন্তু প্রিভিয়াস পয়েন্টগুলো যোগ হচ্ছে, রানিং মান্থে যা কিনবেন তার উপর কিন্তু বোনাস যাবে। ডিসকাউন্ট শুরু থেকে নাম্বার 1, নাম্বার 2 পারফরম্যান্স বোনাস, এই দুটো চালু হয়ে গেল। এই দুটো আর কোনোদিন বন্ধ হবে না। সারা জীবন পৃথিবী ছেড়ে চলে যাবার আগে নাতি পতিকে বলে যাব, বাবা অন্তত কিনো, তাহলে এগুলো সারা জীবন তুমিও পাবে। বলা যাবে? বংশ পরম্পরা সারা জীবন চলবে, আর বন্ধ কোনোদিন হবে না। বেশি একটাই আইডি লাগে, একটাই আইডি সারা জীবন চলে। ওকে, বারবার করতে হয় না। বংশ পরম্পরা সারা জীবন, আপনার জেনারেশন, একটা আইডি। তাহলে 600 থেকে 2399 8%। আবার যখন 2400-তে চলে যাবেন, 2400-তে যখন চলে যাবেন, কোম্পানি কি বলছে? 2400 থেকে 5,900 কত? 10%। 2400 যখন চলে গেলেন 10%। হ্যালো, 2400 থেকে 5,499 পর্যন্ত 10% বোনাস। ক্লিয়ার? 2400 যখন ঢুকলে 10% ঢুকে গেলেন। এবার আপনি যা কিনছেন প্রতি মাসে যোগ হচ্ছে, তো যোগ হতে তো একদিনের যে 5,499 হবে না? হবে তো। একাই 10% বোনাস পাবেন, 10 থেকে 20% ডিসকাউন্ট। প্রতি মাসে 10% প্রোডাক্ট এক্সট্রা ফ্রি নিয়ে বাড়ি যাচ্ছেন। Yes or no? কটা ইনকাম হলো? নাম্বার 1, নাম্বার 2, আর প্রতি মাসে 10% প্রোডাক্ট ফ্রি। 4 মাস কিনলে আবার 1 মাস ফ্রি। কটা হলো? 4টা হলো তো। তো বেশি প্রোডাক্ট ইউজ করা যাবে? Yes or no? Yes or no? মজা आ गया? বল सकते? তাহলে একটাই গল্প 2021, চলো পাল্টাই। নিজেকে আপডেট করুন, অন্য কিছু নয়। নিজেকে পাল্টাতে বলছি, নিজের ফ্যামিলিকে পাল্টাতে বলছি, নিজের পকেটটাকে ভারী করতে বলছি। আজকের দিনে সঠিক একটাই রাস্তা। কোভিড করোনা কিন্তু দেখিয়ে দিয়েছে, বাস থেকে বস আর কোনো রাস্তা নেই। ভালো নেই চাকরি, ভালো নেই কোনো বিজনেস, চাকরি ডিগ্রি কোনো ভ্যালু নাই। Yes or no? একটা সঠিক রাস্তা, এইটাই একমাত্র সিদ্ধান্ত, এইটাই একমাত্র সিদ্ধান্ত। তাহলে আপনার জীবনে মূল্য পাবেন, রেসপেক্ট পাবেন, সম্মান পাবেন। যার কাছে অর্থ আছে তার সম্মান আছে, যার কাছে অর্থ নেই তার কোনো ভ্যালু নেই। Yes or no? তাহলে ভ্যালু যদি পেতে চান, দোকানটা পাল্টান, আর কিচ্ছু না। ওকে, তাহলে 2400 থেকে 5,499 10%। লাস্ট কত? 5,500। এটা এখানে প্লাস হয়ে গেল, আর কোনো রাস্তা নেই। কোম্পানি বলছে কত? 11%। ক্লিয়ার? 11% যখনই হয়ে গেলেন এই জায়গায়, স্যার আপনার নামটা কি? হ্যাঁ, হাবিজুল। বাহ, ভেরি গুড। হাবিজুল। আর স্যার আপনার নাম? রবীন্দ্রনাথ গাইন। বাহ, ভেরি গুড। একদিন না একদিন সংসারে কিনতে কিনতে 5,500 হবে তো। কিন্তু পয়েন্টগুলো কিন্তু যোগ হচ্ছে,
মাইনাস একটাও নাই কিন্তু সব যোগ হবে। একদিনে কিনতে কিন্তু সারা 5,000 হবে না? যখনই হয়ে যাবে আপনার এইভাবে পার্সেন্টেজ হতে হতে 11% চলে যাবে। একটা যদি টুথপেস্টের যদি বেশি থেকে কিনেন 11% বোনাস অ্যাকাউন্টে যাবে। Right. বিগ বাজার থেকে কিনলে যাবে? ফ্লিপকার্ট অ্যামাজন থেকে কিনলে যাবে? কোনোদিন পাবে না। সাথে 10 থেকে 20% এমআরপি দামের উপর ডিসকাউন্ট, কত এভারেজ 20%, সাথে 10% অফার। ক্লিয়ার? তাহলে প্রোডাক্ট ইউজ করে যদি এই ইনকামগুলো যদি আসে কোনো ক্ষতি আছে? দোকানটা পাল্টানো যাবে? ইয়েস আর নো? কোথা থেকে কিনবেন? ভেস্টিজ থেকে। যদি ভেস্টিজের দোকান থেকে কিনেন তাহলে আপনার লাইফ চেঞ্জ হবে। চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ। এখানে বলা হয়, এই কথার মধ্যে বলা হয় চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ। কেন কথাটা বলেছে চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ? এই জায়গা। তাহলে শুরু থেকে দুটি ইনকাম স্টার্ট হয়ে গেল। রবীন্দ্রবাবু, আপনি 11% হয়ে গেলেন, আপনি এখানে আছেন। স্যার, আপনিও এখানে আছেন। আপনাদেরকে কি উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি। আপনার কিনতে কিনতে 11% হয়ে গেলেন, প্রোডাক্ট ভালো। এবার প্রোডাক্ট যখন ভালো খাচ্ছেন, ব্যবহার করছেন, কিছু মানুষের সাথে প্রোডাক্ট ভালো ব্যাপারটা বলা যাবে না? বলা যাবে? প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অফিস কলিগ বলা যাবে? ইয়েস আর নো? বলতে বলতে হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে যাবে। কেন কি বলো দাঁতের প্রবলেম, ভেস্টিজের টুথপেস্টে ইউজ করো। কেউ যদি বলো আমার গ্যাসের প্রবলেম, কি খাচ্ছ প্রবলেম, অ্যালোভেরা, রান্নার তেলের কথা বলা যাবে না? কেউ বলতে বলতে হঠাৎ দেখবে হার্টের প্রবলেম, বুকে ব্যথা। আর বেশি কথা বলো না বাবা। কেন বাবা? বুকে ব্যথা উঠেছে। ফ্লেক্স ওয়েলের কথা বলা যাবে না? স্যার, আপনিও এই জায়গায় আপনি 11% ইউজ করছেন, 11% বোনাস করছেন, 10 থেকে 2% ডিসকাউন্ট, কত ইনকাম? দুটো। তাহলে বেশি থেকে শুরু থেকে দুটো ইনকাম। 11% হওয়ার পর যাদের সাথে গল্প করেছেন তারাও যদি কেনাকাটি করতে আসে, তারা কীভাবে আসবে? ডাইরেক্ট গেলে দেবে না, তাদেরকে একটা আইডি করে দিতে হবে, আইডির মাধ্যমে কিনবে। রবীন্দ্রবাবু, যদি আপনি গল্প করেন, আপনি যদি গল্প করেন, এই গল্পর ছলে যদি আপনার সাথে যদি গোটা 6 মানুষ আসবে না? গোটা 6 মানুষ পাবেন তো? একই না? ইয়েস আর নো? 6,000 মানুষকে লাগবে না, গোটা 5-6 মানুষ যদি চলে আসে, তারা যদি কেনাকাটি করে, তারা যদি কিনে, তাহলে তারা কিভাবে কিনবে? এইভাবে ডাইরেক্ট চলে আসবে। কজন হলো? 6টা মানুষ কেনাকাটি শুরু করে দিল, তারা আপনার সাথে ডাইরেক্ট হলো। জয়নগর প্রোডাক্ট ইউজ করছে, এরা তো কিন্তু পার্সেন্টেজ পাবে তো, এরা পার্সেন্টেজ পাবে। এরা শুরু থেকে 5% স্টার্ট থেকে, শুরু থেকে এরা 5%, শুরু থেকে 5% বোনাস কোম্পানি দিচ্ছে, 5 to 11%। তো এইভাবে সিস্টেমেটিক ওরাও সবাই পাবে। সবাই কয়েন নিয়ে রানিং মান্থে যখন এই বিজনেসটা যখন হয়ে যাবে, কত? 2001 পয়েন্ট। সবাই মিলে করেছেন, আপনি শুধু সবাই মিলে রানিং মান্থে এই লেভেলটা যখন হবে, কোম্পানি আপনাকে কি বলবে? ব্রঞ্জ ডিরেক্টর। 2001 পয়েন্ট যখনই হবে, যে কোনো মান্থে, 1 মান্থে, রানিং মান্থে 2001 পয়েন্ট যখন হয়ে যাবে, টোটাল টিম মিলিয়ে কোম্পানি আপনাকে 3 নম্বর ইনকাম চালু করে দেবে। এতদিন 2 নম্বর ইনকাম পেতাম, আজ থেকে 3 নম্বর ইনকাম। সেটার নাম কি? ডিরেক্টর বোনাস। এই যে আমি লিখলাম ডিরেক্টর বোনাস। 3 নম্বর ইনকাম হচ্ছে ডিরেক্টর বোনাস। কত? 4%। এতদিন কত পেয়েছেন? 10 থেকে 20 আর 11 কত হয়? 38%। গ্রেট। 31%। যখন ডিরেক্টর হয়ে গেলেন, 4% চালু হলো, কত হলো? 31 এর 4, হ্যাঁ 35। যেহেতু বলেছিলাম অঙ্কতে কাঁচা, তাহলে একটু কম শুনি, বলবেন জোরে বলবেন, আর অঙ্কতে মিলিয়ে আপনাদের নামে লিখবো। তাই ম্যাডাম, তাহলে 3টে ইনকাম নিয়ে 35%। নিচে এতগুলো মানুষ, রবীন্দ্রবাবু এতগুলো মানুষকে নিয়েছেন, তারাও তো কেনাকাটি করছে, তাদের পার্সেন্টেজ জমে জমে সারা পার্সেন্টেজ এতও হবে। ইয়েস আর নো? যখন বলবে আমি অলরেডি তোমার মতো হতে চাই, ইয়েস আর নো? তো এখান থেকে যখন একজন ডিরেক্টর হয়ে গেল, একজন, এতদিন আপনি কি ছিলেন? ব্রঞ্জ ডিরেক্টর, ইয়েস আর নো? তাহলে আপনার নিচে থেকে একজন আবার ব্রঞ্জ হলে আপনার র্যাঙ্ক চেঞ্জ হবে, র্যাঙ্ক পাল্টাবে, র্যাঙ্ক বাড়বে। সেটাকে কি বলা হয়? সিলভার ডিরেক্টর। র্যাঙ্ক বেড়ে গেলে ইনকামও বাড়ে। একজন লিডারকে যদি আপনি তৈরি করে দিন, একজন, অনলি একজন বন্ধু আপনার নিচে থেকে ডিরেক্টর হয়ে গেছে,
আপনার ডেজিনেশন সিলভার। এতদিন আপনার 3টে ইনকাম পেতেন, একজন মানুষকে লাইফ চেঞ্জ করে দেওয়ার জন্য আপনার কতগুলো ইনকাম বাড়বে দেখতে চাই? ইয়েস আর নো? একজনকে লাইফ চেঞ্জ করার জন্য কোম্পানি আপনাকে কতগুলো ইনকাম দিচ্ছে দেখুন। নাম্বার 4, বিজনেস বিল্ডিং বোনাস 14%। 35 এর 14 কত হয়? হ্যালো, কত পার্সেন্ট? 45%। একজনকে লিডার করে। বন্ধু এখানে শেষ নয়, আরো একটা ইনকাম পাবে। সেটা কি? একজনকে লিডার করে। নাম্বার 5 কি দেবে? লিডারশিপ ওভাররাইডিং বোনাস। লিডারশিপ ওভাররাইডিং বোনাস কত? 16%। 49 আর 16 কত হয়? 65। ওয়াও, গ্রেট। হ্যালো, একজনকে লিডার করে 65%। এখানেও শেষ নয়, কোম্পানি বলছে আরো একটা ইনকাম দেব। সেটা কি দেখতে চাই তো? একদম। নাম্বার 6, ট্রাভেল ফান্ড। আজ পর্যন্ত এই হল করে যারা বসে আছেন, নতুন যারা বসে আছেন, মন থেকে একটু বলুন তো, কলগেট, প্যাপসুডেন্ট, পতঞ্জলি ইউজ করে কবার দিঘে গেছেন, কবার দার্জিলিং গেছেন, কবার পুরী গেছেন, কবার থাইল্যান্ড গেছেন? বলুন তো, একবার হাত তুলবেন। প্রেস্টিজের তেল সাবান যদি ব্যবহার করেন, নাম্বার 6, ট্রাভেল ফান্ড 5%। প্রেস্টিজের টুথপেস্ট যদি ব্যবহার করেন বছরে 2 বার, একবার ইউরোপ ট্যুর, একবার এশিয়া ট্যুর। দীঘা পুরী দার্জিলিং ঘোরার জন্য নয়, জন্য 5%। 65 এর 5 কত হয়? হ্যাঁ, 70। স্যারের জন্য একটা জোরদার করে দিতে হবে। প্রেস্টিজের তেল সাবান ব্যবহার করে 70% ইনকাম। ইমেজিন করুন, ভাবা যায় না? 70% ইনকাম মানে বিন্দু বিন্দু টাকা এখানে, কিন্তু বিন্দু বিন্দু হিসাব করলে পরে অনেক হাজার হাজার টাকা। 70% মানে এখানে কম টাকা নয়, তাই তো স্যার? ক্যালকুলেশন মিলিয়ে দেখবেন, এখানে হাজার হাজার গল্প আছে। সারা জীবন দোকান থেকে কিনেছিলাম, রামবাবু সোমবাবুকে বড় লোক করেছিলাম। ইয়েস আর নো? 80% টাকা নিয়ে ওরা বড় লোক, তাইলে ওরা হবে না, আমরা হবো। ক্লিয়ার? আজ থেকে আমি আপনাদেরকে বললাম কি, দোকানটা চেঞ্জ করা, আর কিচ্ছু বলিনি। দোকান চেঞ্জ করে 70% ইনকাম, একজনকে লিডার তৈরি করে। কতগুলো ইনকাম? ট্রাভেল ফান্ড পর্যন্ত পাচ্ছি, ভাবতে পারছেন? 5% ট্রাভেল ফান্ড আমি আজকে বর্তমানে বেস্টিজ থেকে পাই 35,000 প্লাস পার মান্থ। পার মান্থ। এই টাকা দিয়ে বছরে 2 বার বিদেশ ঘুরি, প্রতি মাসে টাকা জমছে। কোম্পানি বলছে এই মুহূর্তে যে লকডাউনের জন্য, কোভিডের জন্য এখন বিদেশ ট্যুর বন্ধ। আপনারা যদি টাকা চান, ট্রাভেল ফান্ডে টাকা তুলে নিতে পারেন। আমি কি করেছিলাম, আমার প্রায় 2 লাখ টাকা জমে গেছিল। প্রতি মাসে তো টাকা জমছে, 1 বছরের পরে 2 লাখ 3 লাখ হয়ে যাচ্ছে, হুট করে টাকা বাড়ছে। তো আমি কি করলাম, প্রেস্টিজের তেল সাবান ব্যবহার করে আজকে ট্রাভেল ফান্ড দিয়ে আমি আজকে 8টা বিদেশ ঘুরে ফেলেছি। এই যে ডবল বি, ভ্যালু ফর টাইম, ভ্যালু ফর মানি। ক্লিয়ার? প্রত্যেকটা মিলেন্সের আমাদের একটা সিস্টেম আছে, সেটা আমরা সবাই থরলি পরিষ্কার নিজেকে জেনে নেব, তাহলে আমার মনে হয় কেউ এখান থেকে হারিয়ে যাবে না। তাহলে বন্ধু, একজনকে লিডার করে 70% ইনকাম, ভাবা যায়? ইমেজিন করুন, কোথাও নেই, কোনো দুনিয়াতেও নেই। তার সাথে 2 জন মানুষ যদি ডিরেক্টর হয়ে যায় আপনার নিচের থেকে, ডেজিনেশন কি হবে? গোল্ড ডিরেক্টর। 3 জন যদি ডিরেক্টর হয়ে যায়, ডেজিনেশন কি হবে? স্টার ডিরেক্টর। 6 নম্বর ইনকাম দিয়েছিল একজনকে লিডার করে, 3 জন আপনার নিচে থেকে লিডার হয়ে গেল, ডেজিনেশন কি? নাম্বার 7, কার ফান্ড কোম্পানি দেবে। 3 জন আপনার নিচে থেকে ডিরেক্টর, আপনার ডেজিনেশন স্টার। 7 নম্বর ইনকাম, কার ফান্ড 5%, গাড়ি কেনার জন্য টাকা পাবেন বলি 5%। 3 জনকে লিডার করে ডেজিনেশন স্টার ডিরেক্টর, 70 এর 5 কত হয়? ওয়াও, গ্রেট। আপনারা বলছেন কিন্তু আমি জানি না। 2 জনকে লিডার করে 7 নম্বর ইনকাম 75%। আমি তখন বলেছিলাম ট্রেডিশনাল মার্কেট থেকে কিনলে ট্রেডিশনাল মানুষগুলো বড় লোক হবে, কাস্টমার কোনোদিন বড় লোক হবে না। বন্ধু, কাস্টমার কোনো রাস্তা নেই, কাস্টমার কোনো অর্থ নেই। ডিগ্রি আছে কিন্তু অর্থ নেই। সঠিক সিদ্ধান্ত, দোকানটা খালি পাল্টার, আর কিচ্ছু নেই বন্ধু এখানে। 3 জনকে লিডার করে 7 নম্বর ইনকাম 75%। 4 জন যদি আপনার নিচে থেকে যদি ডিরেক্টর হয়ে যায়, ডেজিনেশন কি হবে? ডিডি, ডায়মন্ড ডিরেক্টর। 6 জন মানুষের লাইফ যদি চেঞ্জ হয়ে যায় আপনার নিচের থেকে, 6 জন ডিরেক্টর, ডেজিনেশন লাস্ট
সিডি গ্রাউন্ড ডিরেক্টর লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? আমি এভরিডে ফ্ল্যাক্স অয়েল খাই 3টা, আই সাপোর্ট খাই 2টো। এখান থেকে লাস্ট ওই বিল্ডিং এর পিছনে জমিতে কি করে আছে সেটা এখান থেকে আমি ধরে নিতে পারছি। 6জন মানুষের লাইফ চেঞ্জ করলে আপনার ডেজিগনেশন গ্রাউন্ড ডিরেক্টর। বেস্টিং করছে আপনাকে আর একটা ইনকাম দেবো। নাম্বার 8 হাউস ফান্ড, বাড়ি করার টাকা দেবো। যদি বলে বাড়ি নেই জমি কিনো, জমি কিনে টাকা দেবো। যদি বলে ফ্ল্যাট কিনবো, যেখানে খুশি। যদি বলে বোম্বে টু গোয়ার সামনে গিয়ে সিডিসির সামনে গিয়ে একটা ফ্ল্যাট কিনবো, সব দেখবো, যা খুশি। যদি বলে লন্ডনে গিয়ে আমি ফ্ল্যাট কিনবো, যা খুশি। হাউস ফান্ডের টাকা নাম্বার 8 3% হাউস ফান্ড সারা জীবন পাবেন। আমি হাউস ফান্ডের জন্য বেস্টিজ থেকে পার মান্থ পাই। এই মাসে পেয়েছি 44,000 টাকা। বাড়ি করার জন্য, ল্যান্ড কেনার জন্য, যা খুশি আপনি হাউস ফান্ডের টাকা ব্যবহার করতে পারেন। 6জনকে লিডার করলে ডেজিগনেশন ক্রাউন। 8 নম্বর ইনকাম হাউস ফান্ড। হাউস ফান্ডটা কোম্পানি রাখবে না, কারণ কি সবার বাড়ি আছে, কোম্পানি জানে, কোম্পানি জানে সবার বাড়ি আছে। ওই জন্য যখন আপনি গ্রাউন্ড ডিরেক্টর হয়ে গেলেন তখন আপনার টাকা প্রতি মাসে গ্রাউন্ড ডিরেক্টর ইনকামের সাথে অ্যাড করে পাঠিয়ে দেন। একদম প্রতি মাসে গ্রাউন্ড মেনটেন করার পর থেকে পাঠিয়ে দেন। ওকে, মজা আ গিয়া? কিন্তু আমি বলেছিলাম 9টা ইনকাম, আমি 8টা ইনকাম দেখালাম। কত হলো? 75 আর 3 78%। 78%, তাই তো? 78 তো? ওকে, 8টা ইনকাম দেখালাম, 78%। লাস্ট যে ইনকামটা এলিট ক্লাব বোনাস 2%, তাই তো? আপনার নিচে যদি 6জন হয় ডেজিগনেশন কি হবে? ক্রাউন ডিরেক্টর। 6জনের জায়গায় যদি ডবল হলে কতজন হবে? ডবল ক্রাউন। 12জন ডবল ক্রাউন। যখন ডবল ক্রাউন হয়ে যাবে তখন কোম্পানি 9 নম্বর ইনকামটা চালু করে দেবে। সেটা কত? 2%। ইলিট ক্লাব বোনাস 78 2 কত হয়? 80%। তো বুঝে না গেল? এই 80% টাকার মালিক সারা জীবন আমরা দোকান থেকে কিনতাম। হোলসেলার, ডিস্ট্রিবিউটর, সিএনএ বা স্টকিস্ট। অমিতা বলছেন কেটে লেখায় হেমা মালিনী। ওরা বলে না আমার উদ্যোগনে তো বেরো ইস্যু বলে না ইন্টারন্যাশনাল লাক্স। আমরা কিনি মাসকে এতগুলো মানুষকে আমরা বড় লোক করি। ইয়াস আর নো? আজ থেকে আমরা যদি সঠিক একটা ডিসিশন নিই, আমার বন্ধুর কথা শুনে, আমার প্রতিবেশীর কথা শুনে, আমার আপলাইনের কথা শুনে যদি আজ থেকে যদি আমরা বেস্টি থেকে কিনি, তাহলে আজ থেকে এই 9টা ইনকাম 80% টাকার মালিক আমরা হব। ইয়াস আর নো? ইয়াস আর নো? একদম সঠিক ডিসিশন, সঠিক সিদ্ধান্ত। আজ থেকে আপনারা কি করবেন সেটার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমার আর কিছু বলার নাই। আমি 3টে কথা কখনো শুরু থেকে বলেছিলাম, প্ল্যানিং, টার্গেট, দেন অ্যাকশন। এই 3টে জিনিস করার, 2টো জিনিস আগে করবেন, তারপর অ্যাকশন নেবেন। এই 2টো জিনিস করার আগে যদি অ্যাকশন নিয়ে নিন তাহলে ডুবে মরবেন। ইয়েস আর নো? হাত পা ভেঙে যাবে। ইয়েস আর নো? প্রথমে প্র্যাকটিস শিখে নিতে হবে। ইয়েস আর নো? প্রথমে ভয় লাগবে। কে শিখাবে? অফলাইন শিখাবে, তাই তো? ইয়েস আর নো? অফলাইনকে ফলো করা। ইয়েস আর নো? অফলাইন হচ্ছে আপনার গুরু। ইয়েস আর নো? যা বলছি শুনতে পারবেন তো? ইয়েস আর নো? তাহলে 2021 এই হল ঘরে যারা আছে তার সাথে 8-8টা বিদেশ ঘুরে ফেললাম, 27টি 2টো গাড়ির মালিক। এই হল ঘরে অনেক লিডার বসে আছে, অলরেডি গাড়ি বুকিং হয়ে গেছে, গাড়ি ডেলিভারি অপেক্ষায়। তাই কি ইয়েস আর নো? ডিআরএস টিম থেকে 2021 প্রচুর গাড়ি বেরোচ্ছে, আপনারা সবাই দেখতে পারবেন। ফ্রেন্ডস, কি করেছিল? দোকানটা পাল্টিয়ে, আর কিচ্ছু করেনি। দোকানটা পাল্টিয়ে চেঞ্জের সব চেঞ্জ হয়ে যায়, আর কিচ্ছু করেনি। অন গড, আমরা যেটা করছি আপনারা সবাই তাই করছে। তো আজকে স্বপন করবো আপনাদের সামনে দাঁড়িয়ে মার্কেটিং প্ল্যান প্লাস স্ট্রাকচার সমস্ত সব কিছু অলরেডি বলে দিয়ে যাচ্ছি। ফলো করতে হবে স্ট্রাকচার, এটাকে ফলো করুন। এত কিছু বলতে হবে না নতুন মানুষদেরকে। 4টি ইনকামের কথা বারবার বলছি, শুরু থেকে আমি বলেছিলাম। বন্ধু, দোকান থেকে বাজার থেকে কিনলে এই ইনকামগুলো আসে। তো আমি এখানে শেষ করবো। যারা লিডার তাদেরকে আমি হ্যান্ড ওভার করছি। সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ।